আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা মূলত আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন। আমরা এই পর্বে মূলত দুই ধরনের বাক্য নিয়ে কথা বলবো। প্রথমত, যে সকল বাক্যে আমি কোনো কিছু করতে যাচ্ছি এই ধরনের সূচনা থাকে, সেই সকল বাক্য, এটা যে কেউ অথবা তুমি কোনো কিছু করতে যাচ্ছ বা কেউ কোনো কিছু করতে যাচ্ছে, এই ধরনের বাক্য যখন আমরা ট্রান্সলেট করতে চাই তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। তো আমরা এটা দিয়ে শুরু করি। সো আমি করতে যাচ্ছি বা আমি যাচ্ছি, আই এম গোয়িং, রাইট? আমি যাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম গোয়িং। গোয়িং। সো আমি যাচ্ছি, আই এম গোয়িং টু ডু সামথিং, রাইট? ডু আই এম গোয়িং টু ডু সামথিং, আমি কোনো কিছু করতে যাচ্ছি। সো আমরা এই ধরনের বাক্যের কিছু নমুনা নিচেই দেখছি যে আমি একটি সিনেমা দেখতে যাচ্ছি। সো আমি যাচ্ছি, আই এম গোয়িং, রাইট? তাহলে এখানে আমরা এই আই এম গোয়িংটা ব্যবহার করব। আমরা আম বলতে পারি আই এম গোয়িং টু, আমি কোনো কিছু করতে যাচ্ছি, টু সিনেমা দেখা। সিনেমা দেখা মানে হচ্ছে ওয়াচ, ওয়াচ মানে দেখা। তাহলে আমি বলবো ওয়াচ, টু ওয়াচ মানে দেখতে, রাইট? সো টু ওয়াচ মানে হচ্ছে দেখতে। সো আই এম গোয়িং টু ওয়াচ, আমি দেখতে যাচ্ছি আ সিনেমা, অর আমরা এ মুভি বলতে পারি, রাইট? আমরা আ সিনেমা বলতে পারি। আই এম গোয়িং টু ওয়াচ এ সিনেমা, রাইট? সিনেমা একটু বানান ভুল হয়েছে, সিনেমা। আই এম গোয়িং টু ওয়াচ এ সিনেমা। অথবা আমরা আই এম গোয়িং টু ওয়াচ এ সিনেমা না বলে ওয়াচ এর যে সিনোনিম গুলো আছে, যেমন সি, এটাও আমরা বলতে পারি। সো ওয়াচটাই পারফেক্ট, কারণ আমরা কোনো কিছু অবজার্ভ করা, টিভিতে দেখার জন্য ওয়াচ শব্দটি ব্যবহার করি। এখানে সিনেমার পরিবর্তে আমরা কিন্তু মুভি ব্যবহার করতে পারি। সো আই এম গোয়িং টু ওয়াচ এ সিনেমা, আমি একটি সিনেমা দেখতে যাচ্ছি, তুমি, দেন আমরা তখন বলবো ইউ আর গোয়িং টু ওয়াচ এ মুভি, তুমি একটি সিনেমা দেখতে যাচ্ছ। সো ইউ আর, অথবা এটা তোমরা অর্থেও দেয়, অর্থাৎ তুমি বা তোমরা এর জন্য ট্রান্সলেশনটা কিন্তু একই, অর্থাৎ তুমি একটি সিনেমা দেখতে যাচ্ছ বা তোমরা একটি সিনেমা দেখতে যাচ্ছ, ট্রান্সলেশনটা সেম, হুবহু একই। সো সে, পুরুষ বা মহিলা, তাহলে বলবো হি, অথবা আমরা বলতে পারি শি ইজ ওয়াচিং, রাইট? শি ইজ গোয়িং টু ওয়াচ এ মুভি, শি ইজ গোয়িং টু ওয়াচ এ, সে একটি সিনেমা দেখতে যাচ্ছে। সো আই এম গোয়িং টু ওয়াচ এ সিনেমা অর মুভি, আমি একটি সিনেমা দেখতে যাচ্ছি বা মুভি দেখতে যাচ্ছি। ইউ আর গোয়িং টু ওয়াচ এ মুভি, তুমি একটি সিনেমা দেখতে যাচ্ছ। আমরা ইউ আর এর পরিবর্তে সংক্ষিপ্ত রূপ ইউ আর এটাও বলতে পারি। সো ইউ আর গোয়িং টু ওয়াচ এ সিনেমা, সে যাচ্ছে, শি ইজ গোয়িং টু অর হি ইজ গোয়িং টু ওয়াচ এ মুভি, তারা যাচ্ছে, তাহলে আমরা বলবো দে আর, রাইট? দে আর, অথবা আমরা বলতে পারি দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি, রাইট? সো আমরা এরকম করে কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো করি বা করতে পারি। এখন এই গেল আমি যাই, তুমি যাও, সে যায়, তারা যায়, আমার বাবা যায়, ঠিক আছে? তাহলে আমরা বলবো মাই ফাদার ইজ, কারণ মাই ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো আমরা বলছি মাই ফাদার ইজ গোয়িং টু ওয়াচ এ মুভি, রাইট? সো মাই ফাদার ইজ গোয়িং টু ওয়াচ এ মুভি। সো মাই মাদার, কিন্তু আমরা যদি আমার বাবা মা এই কথা বলতে চাই তাহলে আমরা বলবো মাই প্যারেন্টস আর, রাইট? আর গোয়িং টু, ঠিক আছে? মাই প্যারেন্টস আর গোয়িং টু ওয়াচ এ মুভি, আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশনটা করব। সুতরাং আমরা এই একটি বাক্য বা এই একটি ফরম্যাট বা স্ট্রাকচারটা কিন্তু জানলাম, এবং এই স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু যে কোনো ট্রান্সলেশনই করতে পারবো। তাহলে আমি একটি কবিতা লিখতে যাচ্ছি। সো আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু রাইট মানে হচ্ছে লেখা। সো আই এম গোয়িং টু রাইট, আমি লিখতে যাচ্ছি এ পোয়েম, রাইট? সো আমরা বলবো
I'm going to write a poem, right? I'm going to write a poem. আমি একটি কবিতা লিখতে যাচ্ছি। I'm going to write a poem. আমি একটি বই পড়তে যাচ্ছি। So I'm going to read a book. আমরা জানি যে পড়া মানে হচ্ছে পড়ার ইংরেজি হচ্ছে read, so to read a book একটি বই পড়তে। So আমরা বলবো I'm going to read a book, right? So আমি একটি বই পড়তে যাচ্ছি। I'm going to read a book. So আমরা যদি এটাকে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমরা তখন অ্যাজ ইউজুয়ালি আমরা আগের যে স্ট্রাকচার ট্রান্সলেশন বা স্ট্রাকচার চেঞ্জিং যে ফর্মুলাগুলো দেখেছি সেগুলো দিয়ে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। তাহলে আমি একটি বই পড়তে যাচ্ছি, তুমি একটি সিনেমা দেখতে যাচ্ছ, তারা একটি দোকান খুলতে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি যে তুমি একটি দোকান খুলতে যাচ্ছ তাহলে ইউ আর গোয়িং টু, তুমি যাচ্ছ, গোয়িং টু খোলা মানে হচ্ছে ওপেন এ শপ, রাইট? তাহলে আমরা এরকম করে বলতে পারি যে ইউ আর গোয়িং টু ওপেন এ শপ। এখন আমরা যদি এটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই যে তুমি কি একটি দোকান খুলতে যাচ্ছ, তাহলে আমরা বলবো আর ইউ গোয়িং টু ওপেন এ শপ। তাহলে আমরা আর নিয়ে আসবো সামনে, আর ইউ গোয়িং টু ওপেন এ শপ, রাইট? আর ইউ গোয়িং টু ওপেন এ শপ, তুমি কি একটি দোকান খুলতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু ওপেন এ শপ? আর ইউ গোয়িং টু ওপেন এ শপ, তুমি কি একটি দোকান খুলতে যাচ্ছ? আমরা কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো এরকম করে করতে পারি। সো আমাদের পরের যে স্ট্রাকচার, আমরা নেক্সট যে স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি কি আপত্তি করবেন, আপনি কি কিছু মনে করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ট্রান্সলেশনগুলো দেখি, তাহলে আপনি কি আপত্তি করবেন অথবা আপনি কি কিছু মনে করবেন এর ইংরেজি হচ্ছে উড ইউ মাইন্ড। মাইন্ড মানে হচ্ছে মনে করা। সো আমরা বলবো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, আপনি কি আপত্তি করবেন কোনো কিছু করতে। সো উড ইউ মাইন্ড সামথিং, এনিথিং, আমরা এই ক্ষেত্রে আমরা ডু সামথিং বলতে পারি। সো উড ইউ মাইন্ড, এরপরে আমরা যা কিছু বলতে চাই যে আপনি এটা করতে আপত্তি করবেন, আপনি সেটা করতে আপত্তি করবেন, এই ধরনের ট্রান্সলেশন হলে কিন্তু আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। আমরা পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আপনি কি এক কাপ চা খেতে আপত্তি করবেন। সো আমরা বলবো আপনি কি আপত্তি করবেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এরপরে আমরা কি বলবো, এক কাপ চা খেতে। চা খাওয়া মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি পান করা। সো আমরা বলি টু হ্যাভ অর টু ড্রিঙ্ক, আমরা যেটাই বলি। অথবা আমরা হ্যাভিং, এখানে ভার্বের সাথে আইএনজি দিয়েও আমরা এটা করতে পারি। সো আমরা বলবো উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা পান করতে কিছু মনে করবেন, আপত্তি করবেন। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অথবা আমরা টু টেক, আমরা এটাও বলতে পারি উড ইউ মাইন্ড টু টেক এ কাপ অফ টি, আমরা এটাও বলবো, বাট প্রথমটা বেটার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি উড ইউ মাইন্ড টু টেক এ কাপ অফ টি, রাইট? তাহলে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অথবা আমরা বলতে পারি উড ইউ মাইন্ড টু টেক এ কাপ অফ টি, বাট ফার্স্ট ওয়ান ইজ বেটার, আমরা ফার্স্ট ওয়ানটাই ট্রাই করবো। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে আপত্তি করবেন। চা খাওয়া মানে হচ্ছে পান করা, আমরা টেকিং এর পরিবর্তে হ্যাভিং বলতে পারি, ড্রিঙ্কিং বলতে পারি, ঠিক আছে। সো আমরা এগুলো পরে দেখবো যে আমরা কি কি শব্দ এখানে ব্যবহার করতে পারি, কোনো এক ভিডিওতে আমরা এগুলো হয়তো আলোচনা করব। আমরা জাস্ট স্ট্রাকচার নিয়ে কথা বলছি, সুতরাং এখানে আমাদের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলার সুযোগ খুব কম। আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে আপত্তি করবেন। সো আপনি কি আপত্তি করবেন এর ইংরেজি আমরা জানি উড ইউ মাইন্ড। সো আমরা এটাই বলবো যে আপনি কি আপত্তি করবেন, আপনি কি আপত্তি করবেন, উড ইউ মাইন্ড কি করতে, এক গ্লাস পানি আনতে। সো আনা মানে হচ্ছে ব্রিং, রাইট? সো আমরা বলবো যে ব্রিংইং মি, আমার জন্য আনা, ঠিক আছে। উড ইউ মাইন্ড ব্রিংইং মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা আমরা বলবো যে উড ইউ মাইন্ড টু ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি।
সেটাও কিন্তু আমরা বলতে পারি। সো আমরা এটাকে এইভাবে বলছি, ব্রিং মানে আনা, তাহলে আমরা বলবো ব্রিংইং ব্রিংইং মি মানে আমার জন্য আনা। এটা একটু খেয়াল রাখবো যে ব্রিংইং মি, ঠিক আছে, উড ইউ মাইন্ড ব্রিংইং মি, উড ইউ মাইন্ড ব্রিংইং মি, অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, ফর মি শেষে আমরা বলতে পারি ব্রিংইং মি এ কাপ অফ এ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমরা বলবো উড ইউ মাইন্ড ব্রিংইং মি আ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে আপত্তি করবেন, বা আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে কিছু মনে করবেন? এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, আমরা সেগুলো নিয়ে হয়তো পরে কথা বলবো। অথবা আমরা বলতে পারি উড ইউ মাইন্ড ব্রিংইং আ গ্লাস অফ ওয়াটার ফর মি, ব্রিংইং আ গ্লাস অফ ওয়াটার ফর মি, রাইট? এটাও আমরা বলতে পারি। সো আমরা প্রথমটা বলতে পারি, এটা বেটার, উড ইউ মাইন্ড ব্রিংইং মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ মাইন্ড ব্রিংইং মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা দেখছি যে আপনি কি টিভি বন্ধ করতে আপত্তি করবেন। সো আপনি কি আপত্তি করবেন এর ইংরেজি আমরা জানি উড ইউ মাইন্ড, বন্ধ করা মানে হচ্ছে টার্ন অফ, রাইট? সো উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য টিভি, টার্নিং অফ, অফ দ্য টিভি, অথবা আমরা টেলিভিশন বলতে পারি। সো আপনি কি টিভিটি বন্ধ করতে মনে করবেন? আর টার্ন অন মানে হচ্ছে চালু করা। সো আমার ধারণা যে তোমরা পরের বাক্যটি ট্রান্সলেট করতে পারবে। তোমরা পরের বাক্যটি কিভাবে ট্রান্সলেট করবে সেটি লিখে অবশ্যই কমেন্টস বক্সে জানাও। আমরা বলছি যে টার্ন অন মানে হচ্ছে চালু করা, রাইট? চালু করা। তাহলে তোমরা অবশ্যই পারবে যে আপনি কি টিভিটি চালু করতে পারবেন? আপনি কি দরজাটি বন্ধ করতে পারবেন? আপনি কি দরজাটি খুলতে পারবেন? আপনি কিছু মনে না করলে দরজাটি খুলবেন, বা আপনি কি দরজাটি খুলতে আপত্তি করবেন, রাইট? আমরা এই ধরনের যে কোনো বাক্যগুলোকে সাধারণত এই ফরম্যাটে বা এভাবে ট্রান্সলেট করতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।